বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ থাকে সেখানে? নেই। কোথায় নিয়ে গেল চলুন দেখি। বর্তমানে আপনি যদি বৃন্দাবনে যান, যে মন্দিরটাকে আপনারা বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করেন, নিয়ে গেল সেই মন্দিরে। বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করি না আমরা? তবে ভাববেন না যে এতটা বড় মন্দির ছিল, এত লোকালিটি ছিল না, ফাঁকা জায়গা, ছোট্ট মন্দির। তবে হ্যাঁ, বিগ্রহটা কিন্তু সেটাই, বিগ্রহের পরিবর্তন হয়নি, ওই বিগ্রহই ছিল। আর এই মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, যেখানে বসবাস করতেন ওই মন্দিরের নিত্য সেবায়িত ঠাকুর। কাউকে তো সেবা দিতে হবে না, তো তিনি থাকতেন। ওই মন্দিরে নিয়ে গিয়ে দেখিয়ে দিল, ওই যে চলে যাও, ওটা কৃষ্ণের বাড়ি, ওখানে কৃষ্ণকে পেয়ে যাবে। সরল মন বিশ্বাস করে নিল, চলে এলো। ডাক দিচ্ছে দুপুর বেলায়, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বাড়িতে আছো বন্ধু, বেরিয়ে এসো না। ও বন্ধু, দুপুর বেলায় সেবায়িত ঠাকুর সেবা দিয়ে শয়নে গেছে। কি চিৎকার করছে, ও বাবা, কাদের ছেলেটা, উফ, দেখি তো উঠে গিয়ে, এই কাদের ছেলে রে তুই, চিৎকার করছিস কেন, কাকে চাই? বলছি এটা কৃষ্ণের বাড়ি তো। কে কৃষ্ণ? তুই বা কে? আমার নাম বিহারী লাল, পিতার নাম দ্বিজ ঘোষ, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। আরে তা না হয় বুঝলাম, কিন্তু কে কৃষ্ণ বুঝতে পারছি না তো। আরে বাবা, যে কৃষ্ণের নবলক্ষ ধেনু, 24 জন সখা, ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে আমি গরু চড়াবো বলে একসঙ্গে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। সে কি রে, এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে ঘর ছেড়ে চলে এসেছে। এখন যদি বলি মাধব নেই, বৃন্দাবনে কৃষ্ণ আর গরু চড়ায় না, ছেলেটার মন তো ভেঙে যাবে। কি করি? এবার সেবায়িত ঠাকুর কি বলছে শোনো মা। হ্যাঁ রে খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। তাহলে কৃষ্ণকে ডেকে দাও। কৃষ্ণ বাড়িতে নেই, কোথায় গেছে? গরু চড়াতে গেছে। ও, তার মানে সন্ধ্যার আগে ফিরে আসবে? না, ফিরবে না। কেন ফিরবে না? কারণ কৃষ্ণ গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগে। তাহলে আমি কি করব? আমি এখন কোথায় যাব? কোথায় আর যাবি, আমার কাছে থাকবি। তোর মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ পাওয়া, সঙ্গে থাকাটাও বড় ভাগ্যের। তোমার কাছে যে আমি থাকবো, তুমি তাহলে আমার কে হবে বলো তো? আমি তোর বাবা, আমায় বাবা বলে ডাক। আচ্ছা, কিন্তু কৃষ্ণ যতদিন না আসছে আমি কি করব? ওই দেখ, কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, গরু চড়াবি তো, ওই গরুগুলো চড়া। কৃষ্ণের গরু নয়, ওই সেবায়িত ঠাকুরের বাড়ির গাভী। যা বোঝাচ্ছে ছেলেটাকে তাই বুঝছে গো। থেকে গেল সেবায়িত ঠাকুরের, ওমা বিহারীর বয়স কত? সেবায়িত ঠাকুরের একটা ছেলে আছে যার নাম গোপাল, যার বয়স 4 বছর। মনে রাখবেন চরিত্রগুলো। তো বিহারী বাড়িতে যেমন যেত, রোজ সকালবেলা গরু নিয়ে যাওয়া শুরু করলো। এইবার কিছুদিন হলো, বাবা কৃষ্ণ কবে আসবে? আজ মনে হয় চলে আসবে। আজ কৃষ্ণ আসবে, তাহলে আমি গরু চড়িয়ে তাড়াতাড়ি ফিরবো। তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। বাবা কৃষ্ণ এসে গেছে? না রে খোকা, আসেনি। পরের দিন সকালে উঠে, ও বাবা কৃষ্ণ কবে আসবে? আজ চলে আসবে মনে হয়, তাহলে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তাই তাড়াতাড়ি ফিরে এসেছে। বাবা কৃষ্ণ কই? আজও আসেনি, আজও আসেনি। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছেলেটা পাগল হয়ে গেল। না খেতে পারে, না ঘুমোতে পারে, না বসতে পারে, ভালো লাগছে না আর কিছুতেই। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। দিন যায় মাস যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহানে বিহারী
ঘরে মন বসে না। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বিহনে বিহারী ঘরে মন বসে না। ভালো লাগছে না আর। আজকে গরু চড়াতে এসে ওই গাছের নিচে বসে বসে চিন্তা করছে কৃষ্ণ কবে আসবে, ভালো লাগে না। বাবা বলল দূরের মাঠে গরু চড়াতে গেছে। বাবা কি বলেছে? দূরের মাঠে গরু চড়াতে গেছে। আমিও তো মাঠে, কৃষ্ণও মাঠে, দেখা কেন হবে না? এত বড় মাঠ, একটা কাজ করি, গাছের ওপর উঠে পড়ি। আমার বুদ্ধি দেখেছো? তাহলে দেখা যাবে। নিচে গরু ফেলে দিয়ে গাছের ওপর উঠে পড়লো ছেলেটা। মধ্যাহ্ন সময়, তীব্র রোদ। ওই রোদের মধ্যে গাছের উপর উঠে চারিদিক খোঁজাখুঁজি করছে, যদি মাঠেই থাকে অবশ্যই দেখতে পাবো। কিন্তু হয়তো কৃষ্ণ, হয়তো নবলক্ষ ধেনু, হয়তো 24 জন সখা, হয়তো কালো বর্ণের ছেলেটা বাঁশি বাজাচ্ছে। আর বিহারী গাছের ওপর বসে কি দেখছে জানো? দেখে কৃষ্ণ মন শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। মুরলী বাজাই গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। কৃষ্ণ বড় শিশু নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়। কৃষ্ণ কৃষ্ণ এত দূর থেকে ডাকলে কি শুনতে পাবে নাকি? আমিও বড় বোকা, নেমে পড়ি। তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে আমি ওই মাঠেই না চলে যাই। যাবো কি করে? দুপুর হয়ে গেছে, অত দূর যেতে যেতেই তো সন্ধে হয়ে যাবে। তখন কি যদি কৃষ্ণ অন্য কোথাও চলে যায়, অন্ধকারে তো আমি হারিয়ে যাব। বেশ, আজ নয়, আজ বাড়ি চলে যাই, কাল সকাল থেকে রওনা দেব, আমি সেখানে পৌঁছে যাব। বাড়ি ফিরে এলো। সকাল থেকে বেরিয়ে পড়েছে, আজকে ভোর ভোর বেরিয়েছে, কৃষ্ণের কাছে যাবে। পৌঁছে গেল সেই মাঠে। এখানেই তো কৃষ্ণকে দেখেছিলাম, আজ তো দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল? আচ্ছা দেখি তো। আবার গাছের ওপর উঠেছে, খুঁজে বেড়াচ্ছে, আবার দূরে দেখা যাচ্ছে। আজ তো যেতে পারবো না, কাল যাব। আবার চলে গেল ছেলেটা, আজও নেই। পাগলের মতো ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, কৃষ্ণের ধরা নেই। ও বুঝেছি, গুরুদেব বলেছিল ভালোবাসার মতো ভালোবাসলে তবেই নাকি বন্ধু করে। তার মানে আমার ভালোবাসায় কোনো কম রয়ে গেছে। হ্যাঁ, আমাকে আরো ভালোবাসতে হবে, তবে কৃষ্ণকে পাবো। ভাবো শুধু ওই ছেলেটার ভাবনাগুলোর সঙ্গে না আমাদের ভাবনাগুলো মেলাও। সে ভাবছে আমার ভালোবাসায় কম রয়ে গেছে, তাই ধরা পাচ্ছি না। আর আমরা বলি হরি হরি যতই বলো না, এই তো ভক্তি। আরো ভালোবাসবো,
কিন্তু ভগবান কি আর ভক্তকে পরীক্ষা নিতে পারে গো? আজকে সকাল বেলায় উঠে ডাক দিচ্ছে, বাবা আসি। হ্যাঁ আচ্ছা। বিহারি বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। এই বিহারি শোন শোন শোন, আজকে যাবি গরু চড়াতে? কেন? রোজই তো যাই। আরে রোজ ব্যাপারটা নয়, আসলে আজকে একাদশী। হ্যাঁ তো কি হয়েছে বাবা? আরে দুপুরবেলা তোকে সেবা করার জন্য শুকনো চিড়ে মুড়ি চাল ভাজা দিই, আজ তো দিতে পারবো না বাবা। কেন? আজ তো একাদশী, পঞ্চশস্য বর্জনীয়। কি করব? ঘরে থাকবি? না না, আমার ঘরে থাকতে ভালো লাগে না। ওই যে মাঠে কৃষ্ণকে দেখে নিয়েছেন, আর ঘরে থাকতে ভালো লাগে? যদি দেখা হয়ে যায় আমি যাব। কি যে করি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে যা, আমি দুপুরবেলায় খাবারটা পৌঁছে দেবো। বেশি দূরে যাবি না, সামনে থাকবি, তাহলে দেখা করতে পারবো না। সামনের মাঠেই থাকবি, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমি দুপুরবেলায় গিয়ে খাবারটা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। মাঠে চলে এসেছে। গোবিন্দ বাল্য পেল, রন্ধন হলো, সেবা হলো, ভক্ত সেবা হলো। বিহারীর কথা ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। ওই মন্দিরের মাধব, যাকে আজ তুমি বাঁকে বিহারী নামে চেনো, দুপুর বেলা সবাই যখন ঘুমিয়ে গেল, ওই দুপুর বেলায় মন্দিরের মাধব প্রসাদের থালাটা হাতে তুলে নিয়ে স্বয়ং ওই বিগ্রহ হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। বলে না কি আছে বাঁকে বিহারী, এত মানুষ যায় দর্শন করতে, হাঁটছে। মন্দির থেকে বাইরে যাবে, যাবো কি করে? সবাই আমাকে চিনে ফেলবে। ওই তো ঘরের মধ্যে একটা ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, নাম কি গো? গোপাল। ওই গোপালের বেশ ধারণ করে সেবা থালাটা হাতে নিয়ে চলে এলো মাঠে। দাদা! কিরে তুই? বাবা ব্যস্ত ছিল তাই আমি নিয়ে এলাম। কি করব বলো? এ নাও, সেবা করে নাও। খিদে পেয়েছিল এমনিতেই বিহারি, তাই আর কোনো কথা না বাড়িয়ে ভাইকে বলছে, বস এখানে, বস বস। বসে সেবা করছে। আমরা যখন গোবিন্দকে সেবা দিই, আমরা আমাদের কথা বলছি, যে পোশাকে আপনি সেবা করেন সেই পোশাকেই দেন? দেন না। ধরুন আপনি যে হাতে সেবা করেছেন ওই উচ্ছিষ্ট হাতে সেবা দিয়ে দেন? বাবা, বিহারী সেবা করছে, হঠাৎ গোপাল বেশি ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, একা একা খেয়ে নিচ্ছে, একটু দাও। আমরা দিই, খায় না, আর আজকে হাত পেতে চাইছে। হ্যাঁ গো, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে গো? আচ্ছা, হ্যাংলাকে ভালো কথাই কি বলে? লোভী। আরে কাকে বলছো ভেবে বলো। লোভী, ভীষণ লোভী। তাহলে ভগবানের লোভ আছে? নেই। তাহলে চাইছে কেন? আছে। তোমাদের লোভ টোভ নেই তো? বলে হ্যাঁ আছে। লোভ আবার থাকবে না? কিসে লোভ? বলতার চাকে, মধুর চাকে নয়। সোনার গয়নাটা তোর ভালো লেগেছে, আমি একই রকম করব। ওই যে ওই রকম শাড়ি গো, এই যে ওই যে দিদি যেরকম শাড়ি নিয়েছে গো, ওই রকম শাড়ি লাগবে। হ্যাঁ গো, দিদি যেমন শাড়ি নিয়েছে অমন শাড়িটা নেওয়ার জন্য বায়না জুড়ে দিলে, দিদির গলায় তুলসীর মালা আছে সেটা পরার জন্য কই বায়না করলেন? হ্যাঁ, দিদির ঘরে সোনার গয়না তা দেখে কান্নাকাটি। দিদির ঘরে একটা গোপাল আছে, নিত্য সেবা দেয়, আমাকে একটা গোপাল নে দাও, কই তো বলতার চাকে হুলটা সবাই ফুটালো, হুলটা সবাই খেলো, যন্ত্রণা সবাই পেল, মধুর চাকে মধু কিন্তু রয়ে গেল, সেটা আর কেউ পেল। আমা, ভগবানের লোভ আছে কিসে? ভক্তের ভালোবাসায়, ভক্তের ভক্তিতে। আচ্ছা খাবি? ওই উচ্ছিষ্ট হাত, ওই উচ্ছিষ্ট খাবার হাঁকর বড় করে। ভগবান বড় করে মুখ গহ্বর খুলেছে, আর ভক্ত ভগবানের বদনে তুলে দিচ্ছে, নিতাই গৌর হরি হরি বল। ছোট্ট ছোট্ট হাতে বিহারী যখন সেবা দিচ্ছে, কিছুটা বদনে গেল, কিছুটা ভগবানের গা বেয়ে পড়ে গেল, আবার ভগবান ভক্তের বদনে তুলে দিল। এইভাবে সেবা হলো। মাগো, এমন মধুর দৃশ্য পৃথিবীতে আর বোধহয় দেখা যাবে না। মাগো, এইবার সেবা তো হয়ে গেছে,
এইবার হঠাৎ করে ভগবানের মনে পড়ে গেল, আরে মন্দিরটা তো খালি, যদি কেউ দরজাটা খুলে পারে সর্বনাশ হয়ে যাবে। তা দাদা সেবা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। কোথায় যাবি? বাড়ি যাব। চুপ করে বস, আমার সঙ্গে যাবি। আমার সঙ্গে যাবি? ঘরে অরিজিনাল গোপাল আছে, দাদার সঙ্গে গেলে গন্ডগোল লেগে যাবে। ও দাদা, বাবা বলেছে দিয়েই চলে আসতে, বাড়ি যাব। চুপ করে বস, আমি তোকে একা যেতে দেব না। যাই না, বললাম না একা যেতে দেব না। কেন? কেন? নিজের দিকে আগে ভালো করে দেখ, তারপরে বলবি কেন। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখেছে, ছাড়ি দি। এবার দেখে সর্বনাশ, মাথায় হাত। কার বেশ ধারণ করেছে? গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে, মাধবের সারা গায়ের অলংকার আদি তার আর খুলতে মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছি, যদি কেউ খুলে নেয়। বস, আমার সঙ্গে যাবি। একা তোকে আমি যেতে দেব না। গোপাল চিন্তা করছে, একা তো আমাকে যেতেই হবে, বিহারীর সঙ্গে গেলে হবে না। কি করি? একা যেতে দেবে না, তার মানে একটা কি লাগবে? সঙ্গী লাগবে। এখন দুপুরবেলা সঙ্গী কোথায় পাবো? হে যোগমায়া, বলো প্রভু, তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও।